আপনি বলবেন যে আপনার এই খেলার রহস্য কি, আপনি এত ভালো কিভাবে খেলেন, আর এই খেলার উস্তাদকে, আর হচ্ছে আপনি এই যে এত ভালো খেলেন কিভাবে খেলেন, সেটা আপনি কি খান কি? আমি আসলে ডায়েট করি, তো এখন মাঝে একটু ওভারওয়েট হয়ে গেছিল, এই জন্য ডায়েট করি। আমি 2 প্লেটের বেশি খাই না। ওই দুপুরেও মনে হয় 2.5 প্লেট খাইছিলাম, এই জন্য হয়তো একটু শক্তি পাচ্ছি। আর এই খেলার মূল মন্ত্র হচ্ছে আমার জুতা। এই যে হচ্ছে আমার জুতা। আমার এই জুতার কারণে, ওই যে কুংফু ফুটবলের সেই জুতা। কুম্পো ফুটবলের সেই জুতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জুতার কারণে আমি মূলত ভালো খেলতে পারি। এটা না পড়লে আমি ভালো খেলতে পারি না। আচ্ছা 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 এই যে এগুলো আসলে কোয়েগাপ থেকে নিয়ে আসা। আচ্ছা। এই জুতো এখন আর পাওয়া যাচ্ছে না। আর ভালো খেলার মূল মন্ত্র, আসলে কোনো ভালো খেলার মন্ত্র নেই, বলে ব্যাটে টাইমিং হলেই ভালো খেলা হয়। আচ্ছা টিমমেটটা ভালো থাকলে খুব ভালো খেলাই হয়। টিমের ভিতরে মিলবন্ধন থাকলে এটা আচ্ছা। আপনার এই যে আপনি যে এত সুন্দর এই যে ডাউন মারেন, পকেট খেলেন, আপনার উস্তাদ কেউ আছে বা আপনি কারোর কাছ থেকে শিখেছেন এরকম কিছু? হ্যাঁ, আমার উস্তাদ, আমার এক জুনিয়র, সে হচ্ছে হামিম। তার অনুপ্রেরণায় আমি আজকে এই পর্যন্ত, আমি অবশ্য 2বার স্বর্ণপদক জিতেছি স্বপ্নে, বাস্তবে ওইভাবে। এই হামিম, এই যে আমার অনুপ্রেরণা, ওই যে হেলে দুলে যাচ্ছে, এই হচ্ছে আমার অনুপ্রেরণা। আর মূলত খেলা তো আমার রক্তে খেলা ভালোবাসি, খেলা প্রিয় আমি। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি একজন ভালো গোলকিপার, আপনি ভালো ফুটবল খেলেন। হ্যাঁ। তাছাড়া আপনার আরো অনেক প্রতিভা আছে। আপনি ডান হাত দিয়ে কারেন্ট ধরে বাম হাত দিয়ে পাস করতে পারেন। হ্যাঁ। আপনার এই একটা প্রতিভা আছে। তা আপনার এত প্রতিভা আপনি কোথায় রাখেন? প্রতিভা আসলে আমি ঘুমানোর সময়, এরও একটা ব্যাপার আছে, আমি ঘুমানোর সময় অনেকে বালিশের উপরে মাথা রেখে ঘুমায়। আচ্ছা আচ্ছা কানের ফাঁক দিয়ে এই রাতে শীতে দক্ষিণা বাতাসে বুদ্ধিগুলো বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা বালিশের কাভারের মধ্যে আমি মাথা ঢুকাই দিই, হ্যাঁ। 1। আর 2 হচ্ছে বালিশের নিচেই শুই, বালিশটা আমার মাথার উপরে রাখি। আচ্ছা। তাতে হয় কি, এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা আপনার, এটা কোনো একটা রিসার্চে দেখছিলাম, একটা বিজ্ঞানী বলেছিল যে আমি যদি বালিশের উপরে, তুলার উপরে মাথা রাখি, আমার উপর যে কোনো এক পাশ যদি খোলা থাকে, তাহলে আমার হয় কি, এক পাশের হিটে আর এক পাশ থেকে আমার বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা আমি যদি ওই ঢাকনাটা, ওই যে বলে না যে একটা বালতি আপনারে পানি দেওয়া হলো, কিন্তু বালতির তলাতে একটা ফুটো যদি থাকে, ওই পানি তো ধরে রাখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ সঠিক। আগে ফুটো বন্ধ করতে হবে। হ্যাঁ সঠিক। আমি ওই কাজটাই করি, যে আমি সব কিছু চিন্তা ভাবনা করে রাতে ঘুমাই, আমার ওই চিন্তার শক্তিগুলো থেকে যায় মাথার ভিতরে, কোথাও পাস হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে আপনি যারা নবাগত প্লেয়ার আছে, যেমন জুনিয়র আছে যারা, তাদেরকে আপনি কি বলতে চান? তারা কিভাবে সে ভালো খেলবে এবং কিভাবে তারা আপনার মতো এরকম ভালো পারফরমেন্স এবং প্রতিভাবান হতে পারবে, তাদের উদ্দেশ্যে কিছু কি বলতে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, খাটে মাঠে জনে জঙ্গলে প্র্যাকটিস করতে হবে। এটা মনে মনে হোক বা শারীরিক দিক দিয়ে হোক। আমি যখন ঘুমাই বা আমি যখন শুয়ে থাকি, আমি তখনও ভাবি এই বলটা এইভাবে মারবো, এইভাবে লাভটা দেবো। মানে এটা হচ্ছে সবসময় একটা প্র্যাকটিস, একটা চর্চা। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি প্র্যাকটিস করেন যে আমার খাতায় আমার প্রশ্নে একটা বাদি নাই, আমি কলম কামড়াচ্ছি, এই প্র্যাকটিসগুলো আপনি যদি করেন, তাহলে পরীক্ষার খাতায় সহজ হয়ে যায়। এই জন্য হয় কি, আপনি সবসময় চিন্তা করবেন যে আমি এই জিনিসটা, সবচেয়ে বড় কথা আছে চেষ্টা শক্তি যদি না থাকে, তাহলে কিছু করা কথা বলছিলাম আমাদের প্রতিভাবান ফয়সাল ভাই। তো এই ছিল সর্বশেষ। বাকি খবর দেখতে চোখ রাখুন আমাদের পেজে।